মরক্কোর একজন বিশ্ব পর্যটক ছিলেন, তার নাম ইবনে বতুতা। নাম শুনছেন? ইবনে বতুতা। ইবনে বতুতা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য এসেছিলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করতে ইবনে বতুতা এসেছিলেন। ইবনে বতুতা যখন আসছেন, ইতিহাসের বইগুলোতে লেখা হয়েছে তিনি মরক্কো থেকে সফর করে করে কামারু হয়ে সাদকাওয়ান হয়ে সিলেটে এসেছে। তো কামারু বলা হয় ভারতের একটা জায়গার নাম, আর সাদকাওয়ান বলা হয় চট্টগ্রাম শহরকে। সিলেটে এসেছেন। তো ইবনে বতুতা বলছেন, শাহজালালের আস্তানায় পৌঁছাতে আমার আরো 2 দিন সময় বাকি। আপনারা জানেন, আজ থেকে 50 বছর, 30-40 বছর আগেও মানুষ সুনামগঞ্জ থেকে সিলেট আসতে গেলে, মৌলভীবাজার থেকে সিলেট আসতে গেলে ভাত তরকারি প্যাকেট বেঁধে রওনা করা লাগতো, ঠিক না? এখন সুনামগঞ্জ থেকে দিনে 3-4 বার সিলেটে আসা যায়। এইটা তো 50 বছর আগে ছিল না। আর আমি আপনাদেরকে বলছি 700 বছর আগের কথা। পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে যেভাবে হোক, ওনার আরো 2 দিনের পথ বাকি। ইবনে বতুতা বলছেন, 3-4 জন লোক আমাকে রিসিভ করতে আসলো, আগায়া নিতে আসলো। মেহমানদেরকে আগায়া আনা সুন্নত। এই যে খাজা সাহেব একটু আগে এয়ারপোর্ট গিয়ে বিদেশি মেহমান নিয়ে আসলেন, 3 থেকে 4 জন খাদিমকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পাঠালেন, যাও মরক্কো থেকে একজন অতিথি আসতেছেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য, তাকে আগায়া নিয়ে আসেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কিন্তু কোনো চিঠি দিয়ে আসেন নাই, টেলিফোনের জমানাও ছিল না, মোবাইলও ছিল না। তো ইবনে বতুতা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, তারা আমাকে আগায় নিতে আসছেন। আমাকে যখন শাহজালালের আস্তানায় নিয়ে আসা হলো, মাজার শরীফের দক্ষিণ পাশে গ্রিল করা একটা জায়গা আছে না, ওই জায়গাটা আমি যতদূর জেনেছি, আমার জানা ভুল হতে পারে, ওই জায়গাটা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বসে ইবাদত করতেন। এখানে একটা গুহা গর্ত ছিল, গর্ত, ওই গর্তের মধ্যে তিনি চিল্লা দিতেন। ছাগলের 1 কাপ দুধ খেয়ে 1 সপ্তাহ রোজা রাখতেন। এমনি এমনি শাহজালাল বনে যাওয়া যায় না। তো ইবনে বতুতা বলছেন, আমি যখন তার আস্তানায় এসে প্রবেশ করলাম, তার পরনের মধ্যে ছাগলের পশম দিয়ে তৈরি করা একটা আলখেল্লা ছিল, জুব্বা। জুব্বার উপরে যে অংশ পড়ে, জুব্বার উপরে আলাদা অতিরিক্ত, ওটারে আলখেল্লা বলে। এটা আমার এত ভালো লাগছে দেখে আমি মনে মনে লুপ করতেছি, সাহেব যদি এই জুব্বাটা আমারে দিয়ে দিতেন। এটা আমি মনে মনে ভাবছি। 3 দিন আমি তার আস্তানায় অবস্থান করলাম। আমি যখন বিদায় নিচ্ছি উনার কাছ থেকে, তখন উনি উনার গায়ের থেকে আলখেল্লা খুলে আমাকে পড়াই দিলেন, আর উনার মাথার থেকে গুল টুপিটা খুলে আমার মাথায় পরিয়ে দিলেন। অনেকে বলেন, এই ঘটনার থেকে অনেকে বলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইবনে বতুতাকে খেলাফত দিয়েছিলেন। ইবনে বতুতা বলছেন, আমি শায়েখের আস্তানা থেকে যখন বের হয়ে গেলাম, ওই 3 জন লোক আমাকে আবার সামনে আগায় দেওয়ার জন্য বের হলেন। আমি যখন বের হচ্ছি, তখন শায়েখ আমাকে বললেন, এই জুব্বা তোমার কাছে থাকবে না, এটা তোমার কাছ থেকে চীনের খানসা শহরের বিধর্মী একজন বাদশাহ তোমার কাছ থেকে এটা ছিনিয়ে নিবে, আর তার কাছ থেকে ওইটা পিকিং শহরে আমার বন্ধু বুরহানুদ্দিন বসবাস করে, ওই বাদশার মাধ্যমে এই আলখেল্লা আমার বন্ধুর কাছে যাবে।
তো ইবনে বতুতা বলছেন মনে মনে, আমি এটা দিলে না, আমি এটা কাউরে দিব নাকি, আমি এটা কাউরে দিব না। তো তিনজন আমাকে আবার আগায় দিলেন, আমি চলে গেলাম। বহুদিন পর আমি চীনের খানসা শহরে ঘোরাঘুরি করছিলাম, আমার গায়ে ওই জুব্বাটা ছিল। হঠাৎ করে বাদশার দরবারের একজন উজির এসে আমার বগলের নিচে হাত ঢুকাইছে, ঢুকায় আমাকে গল্প করে করে টেনে টেনে বাদশার দরবারে নিয়ে গেছে। বাদশার দরবারে বসছি, বাদশাহ বিভিন্ন দেশের রাজা বাদশাদের তথ্য আমার কাছ থেকে নিচ্ছে, আর আমার জুব্বার দিকে খালি তাকায়। তখন আমার শেখ, সিলেটের শেখের কথা মনে পড়ে গেছে। তখন আমি যখন উঠে আসব, তখন ওই বাদশাহ বলছেন, ইবনে বতুতা গায়ের আলখেল্লাটা খুলে দেন। এখন বাদশার অর্ডার, আমি কি করব? খুলে দিলাম। বিনিময়ে আমাকে 10টা ঘোড়া, একটা উট, কিছু কাপড় চোপড় আর নগদ অনেকগুলো টাকা বাদশাহ আমাকে উপহার দিল। আমার মন ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু শাহজালালের কথা স্মরণ হওয়াতে আবার আমি মন বলে, ঠিক আছে, এটা তো শায়েখ বলছিলেন আমাকে। এর বছর খানেক পরে আমি পিকিং শহরে, ওই শহরের বুজুর্গ শেখ বুরহানুদ্দিন, সিলেটের বুরহানুদ্দিন না, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রাসাদে, দরবারে, খানকায়, আস্তানায় গেলাম দেখা করার জন্য। আমি ওখানে গিয়ে দেখি শাহজালাল যে জুব্বা আমাকে দিয়েছিলেন আর আমার কাছ থেকে যে জুব্বাটা বাদশাহ ছিনিয়ে নিয়েছিল, ওই জুব্বাটা পড়ে বুরহানুদ্দিন বসে কিতাব পড়তেছেন। সুবহানাল্লাহ। এখন আমি তার কাছে গেলাম, গিয়ে ওই জুব্বাটা হাত দিয়ে এরকম দেখতেছি যে ওইটা ওই জুব্বাই কিনা। তো বুরহানুদ্দিন আমার বলতেছেন, সবই যেন জানেন, সবই যখন জানেন তো আর গুতাগুতি করেন কেন? সুবহানাল্লাহ বলেন না? তখন শেখ বুরহানুদ্দিন তার বাক্সের ভিতর থেকে একটা চিঠি বের করলেন, বের করে বললেন, দেখেন, এই চিঠি আমার বন্ধু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমার কাছে পাঠিয়েছেন, পড়েন আপনি এই চিঠি। এই চিঠির মধ্যে লেখা আছে, আপনার জন্য একটা উপহার পাঠাইছি, সেই উপহার পাঠানোর আমার আর কোনো বিকল্প পথ নাই, এই জন্য ইবনে বতুতার কাছে দিছি, তার কাছ থেকে ওই বাদশার কাছে যাবে আর বাদশাহটাকে আপনাকে হাদিয়া দিবে। ইবনে বতুতা বলছেন, শায়েখের দিব্য দৃষ্টি, শাহজালালের এই কেরামত আমার হৃদয়ে নাড়া দিল। সুবহানাল্লাহ বলবেন না? এটা কত মারাত্মক ঘটনা, আমার হৃদয়ে নাড়া দিল। তখন বুরহানুদ্দিন বললেন, আপনি এই ঘটনা শুনে অবাক হচ্ছেন, আমার বন্ধু তার থেকেও আরো বহু পরে। আমার বন্ধু প্রতিদিন ফজরের নামাজ মক্কা শরীফ গিয়ে পড়েন। আমার বন্ধু প্রতি বছর হজের সময় নিরুদ্দেশ হয়ে যায়, তাকে দেশে খুঁজে পাওয়া যায় না, মক্কা শরীফ পাওয়া যায়। ইনি হচ্ছেন শাহজালাল। তিনি কে? আমাদের হৃদয়ে লিখা আছে না নাই? বলেন আছে না নাই? সুতরাং আমার প্রিয় ভাইরা, কারো সাথে আমাদের শত্রুতা নাই, আদাওয়াতি নাই, দুশ্মনী নাই। আল্লাহর ওলিদের দর্শন হচ্ছে সূর্য যেভাবে বিধর্মীকেও আলো দেয়, দেয় না? আপনি যদি বঙ্গোপসাগরে পানি আনতে যান কলস নিয়ে, হিন্দু মহিলা গেলে কি সাগর দূরে চলে যাবে নাকি যে না তোমাকে পানি দিব না? না, আল্লাহর ওলিরা এরকম। আল্লাহর ওলিদের দর্শন হিন্দুদের জন্য, বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য। এই জন্য আমি আজমির শরীফ যতবার গেছি ততবার দেখেছি হাজার হাজার হিন্দুরা আজমির শরীফ আসে। এখন কেন হিন্দুরা আসে এটা আমারে প্রশ্ন করে তো লাভ নাই, এটা তাকে প্রশ্ন করতে হবে, ঠিক কিনা বলেন? কথা এখানে রাখলাম, লম্বা হয়ে গেছে, মাফ চাচ্ছি, কারণ আরো অনেক উলামায়ে কেরাম আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।